আল্লাহর ওলি মঈনুদ্দিন কি করলেন? উনি পায়ে হেঁটে হেঁটে যাবে না, পায়ে হেঁটে হেঁটে যাবে না, আল্লাহ নবীর দরবারে উনি কি করলেন? ওই মক্কা শরীফ উনি শুয়ে পড়লেন, উনি গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবীর দরবারে যাবে। বাবা পাথর আর কাঁকর, বাবা জঙ্গল আর বন, পাহাড় আর পর্বতের দেশ, মঈনুদ্দিন উনি হাঁটবেন না, উনি পায়ে হেঁটে হেঁটে যাবেন না, উনি গড়িয়ে গড়িয়ে যাবেন। বাবা 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার কম বেশি রাস্তা। বাপ আমাদের মক্কা থেকে মদিনায় পৌঁছাতে 8 ঘন্টা সময় লেগেছিল। ও ভাইরা রে, এত দূরত্ব রাস্তা, এমন রাস্তা বাপজি গো। আল্লাহর কাবা ছেড়ে উনি যেতে লাগলেন গড়াতে গড়াতে কয়েকদিন, বাবা কয়েক মাস উনি মদিনায় পৌঁছে গেছে, আমার নবীর দরবারে পৌঁছে গেছে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, আমার সোনার নবীর রওজায় পৌঁছে গেছে। কি রওজা! বারবার যেতে মন চায় কেন বাপ? বাড়িতে মন বসে না, বাড়িতে মন লাগে না। মদিনা শরীফের কথা মনে হলে চোখের পানিতে বালিশ ভিজে যায়। সোনার মদিনা, আল্লাহর হাজিরে যখন ওখান থেকে ফিরে আসে, খাটনির বেটা মরে গেলে বাপ যেমন কষ্ট পায়, আল্লাহর নবীর দরবারে ফিরে আসতে তার থেকে অধিক কষ্ট পায়। সোনার মদিনা, যে মদিনায় যাবার জন্য কত কাঁদে, নাবার জন্য কত আফসোস করে, সেই মদিনার থেকে যেতে মন চায় না বাবা, চায় না। আমাদের গাড়ি যখন মদিনার থেকে মক্কার দিকে আসছে, আমরা বলেছিলাম ড্রাইভার ভাই খবরদার একটু আস্তে আস্তে যাও, আমার নবীর সবুজ গম্বুজটা দেখে একটু। আহা, আর হয়তো জীবনে দেখা হবে না, আমার নবীজির রওজা হয়তো দেখতে পাবো না, একটু আস্তে আস্তে চলো, আমার নবীর গম্বুজটা দেখি, সবুজ গম্বুজ। দূর থেকে প্রত্যেক হাজি এক নজরে দেখছে আমার নবীজির সেই সবুজ গম্বুজ, চোখের পানিগুলো ফেলছে। আব্বাজান ভাইজান মঈনুদ্দিন এইবারে নবীজির দরবারে দাঁড়িয়ে গেল, সালাম দিতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী। লাব্বাইক লাব্বাইক আনা মঈনুদ্দিন, হুজুর আমি হাজির, ও নবী আমি হাজির। আবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, ও দিনের নবী আমি মঈনুদ্দিন হাজির। ইয়া শাফিয়াল মুজনাবির ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি মঈনুদ্দিন হাজির। এই বলে কাঁদতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতে লাগলো বাবা। কিন্তু অবাক কাণ্ড বাবা, নবীজি রওজার সামনে দাঁড়িয়ে কাঁদে। আমার দিনের নবী, মধুর নবী মদিনার কবরতে ডেকে বলছে, ওরে খাদেমদার রে, ও বাবা দরবার, আমার একটা পাগল মঈনুদ্দিন এসেছে, আমার একটা ভক্ত মঈনুদ্দিন এসেছে, রওজার দরজা কানা খুলে আমার রওজার মধ্যে থাকতে দে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমার নবী যখন হুকুম দিয়েছে, অর্ডার করেছে, এইবারে মঈনুদ্দিন উনি রওজার সামনে দাঁড়িয়ে আছে, ফজর বাদ, এইবারে গেটের দরওয়ান বাবা চিল্লাতে লেগেছে, বলতে লেগেছে, বাবা মঈনুদ্দিন কি আছো, একবার দরজার কাছে চলে এসো। ও ভাইরা রে, হসপকি যারা যায়, একা মঈনুদ্দিন হয় না, এই ভারতে বহু মঈনুদ্দিন, তারা নবীজির দরবারে যায়, পাকিস্তানের মঈনুদ্দিন যায়,
বাংলাদেশের মঈনুদ্দিন যায়, ইন্দোনেশিয়ার মঈনুদ্দিন যায়, আপার প্যালেস্টাইনের মঈনুদ্দিন যায়, ইরাকের মঈনুদ্দিন যায়, ইরানের মঈনুদ্দিন যায়। যখন খাদেমদার চিল্লে বলেছে মঈনুদ্দিন বাবাকে, বাবা নবীজি রওজার আপাত গেটের কাছে চলে এসো। ও ভাইরা রে, যত মঈনুদ্দিন নবীজির দরবারে গেছে সব মঈনুদ্দিন যে হাজির। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। বাবা কয়েক হাজার মঈনুদ্দিন হাজির। সব এসে বলছে আমার নাম মঈনুদ্দিন, এ বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার দ্বিধায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। মঈনুদ্দিন ডেকেছে একজন, কিন্তু এত মঈনুদ্দিন চিন্তা করছে। ও নবী গো, আপনি ডেকেছেন একা মঈনুদ্দিন, কিন্তু এত মঈনুদ্দিন আমি কি করে ঢোকাবো? ও নবী, আপনি তো মেনশন করে বলেননি, আপনি তো বলেছেন মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন আমি এখন কি করব? ও ভাইরা রে, বিশ্বনবী মদিনার কবরতে বলেছিল খাদেমদার আমার দরবার ওই হাজার হাজার মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডেকে দিবি। মঈনুদ্দিন 1000 থাকতে পারে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো এক না। এক গ্রামে 3টে 4টে এক নামে থাকে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো আলাদা, এই জন্য চেনা যায়। জি, আল্লাহু আকবার। আমার নবী যখন বলল যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডাকো। জি, খাদেমদারে ডেকে বলছে যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিন কোথায়? সঙ্গে সঙ্গে উনি চিল্লে বললেন আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন। আমার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন। ও ভাইরা রে, এইবার দরওয়ান দেখবেন হুজুর আর বুঝতে বাকি নেই, আপনি চলে আসেন, দিনে নবীর রওজার দরজা আমি খুলে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। নবীজি রওজা খুলে দিচ্ছে মানে বুঝতে পেরেছেন? নবীজি রওজার দরজা খুলে দিচ্ছে মানে বুঝতে পেরেছেন? তাহলে কেমন মানুষ গেছে ওখানে? আমাদের মতো পাঁচ আটা মিথ্যেবাদী ফেরেববাজ ওখানে যায়নি বাবা। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে যারা গেছে খাঁটি খাঁটি, 4 ইমামের এক ইমাম জীবনে মদিনা শরীফে জুতো পায়ে দেয়নি বাবা। জি, জুতো পায়ে দেয়নি। কেন? আমার নবীর কদম কোথায় পড়ে তার ঠিক নেই, আমি ইমাম জুতো পায়ে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা নবীর সম্মান। জি, এই জন্য বলছি বাবা, হজ করে বাড়ি এসে বাজে কাজ করতে পারে? হ্যাঁ, নবীর দরবারে ফিরে এসে মিথ্যে কথা বলতে পারে? এই তুই তো কাফন পরে যাচ্ছিস পেলে নে। যত হাজি হজ করতে যায় কাফন পরে না বাপ, আরে কথা বলে না কেন? সব কাফন পরে যায়। আর সেই সেই হাজি সব হাজির কথা বলতে নেই, কিছু কিছু আছে আল্লাহু আকবার 5 কেজি বেগুন উপরে দে ভালো, তলায় কানা দে বলতে আল্লাহর কেরে সব ভালো। হ্যাঁ, তোর বেগুনি পোকা লাগবে না তো কার বেগুনি লাগবে? আর জি, খুব সাবধান বাবা, খুব সাবধান। জি, ওখান থেকে ফিরে আসা মানে কি? আমি মরা, আমি মৃত্যু। জি, তোমাকে যদি কেউ মারে তুমি তার বাবা বলবে, এই হচ্ছে নিয়ম। আমার নবীর এক গালে মেরেছে আর একটা গাল এগিয়ে দিয়েছে, এই গালটায় মার। আমার নবীর তরিকা, নবীর তরিকা, নবীর গা দিয়ে রক্ত ঝরঝর করে বেরিয়েছে। আমার নবী বদদোয়া করেনি। জোরে বলুন, চিল্লে বলুন। জি, এটা হচ্ছে নবীর তরিকা। যত ভাই আমার এখানে বসে আছেন, আমার মা বোনেরা আছেন, সোনার চাঁদ,
আমি দোয়া দিয়ে যাচ্ছি প্রত্যেক আল্লাহ পাক আমার রসুলের রওজা দেখার তৌফিক দিক। বলুন আমিন। সুবহানাল্লাহ সব জায়গায় চলে না। জি আল্লাহ। গোপ বড়, হুজুর ওয়াজ করেছে গোপের পানি খাওয়া হারাম। তাড়ি খাচ্ছে, তাড়ি গোপ ধরে। একজন জিজ্ঞেস করছে ভাই তাড়ি খাচ্ছিস কেন? তোদের গোপের পানি হারাম, তাই গোপ ধরে খাচ্ছি যাতে তাড়ি, যাতে গোপের পানি না লাগে। এ ক নম্বর বেঈমানে? হ্যাঁ জি, খাচ্ছে কি? আল্লাহু আকবার। চিন্তা করেছেন? আমরা মুসলমান, মুসলমান। এজন্য বলছি বাবা খুব সাবধান। এ দুনিয়াটা ছেলে খেলা নেওয়া, এ দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। এই দুনিয়াটা হচ্ছে আমার তোমার মুসাফির খানা। আজকের আছি কাল থাকবো না। এই মাহফিলে যারা বসে আছেন আল্লাহ না করুক হয়তো কাল মসজিদে হেঁকে দেবে সকালে জোহর বাদ। কি বাদ? এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আমরা বুঝতে পারছি না, মাহফিলে যারা বসে আছে বুঝতে পারছি না। আমার বলছি বাবা হয়তো কাল সকালে কাপন গায়ে লেগে যাবে। জি এজন্য বলছি বেশি বাড়াবাড়ি করো না বাবা, বেশি হাত গোটাগুটি করো না বাবা, বেশি মানুষের তুই তোকারি করো না। টাকার বল, বড় নেতা হয়ে গেছো, বড় নেতা হয়ে গেছো। তোমার মতো নেতা গড়াগড়ি যাচ্ছে দেখেছ, দেখেছ। অত ফলিও না বাবা। মানুষের সেবা করো, মানুষকে ভালো চোখে দেখো, আল্লাহ তোমার ভালো করবে। জোরে বলুন, চিল্লে বলুন। খুব সাবধান বাবা, হ্যাঁ খুব সাবধান। আল্লাহর ওলি মঈনুদ্দিন আমার নবীজির রওজার মধ্যে ঢুকে গেলেন, সালাম দিতে লাগলেন। আমার নবী পাকের রওজায় সালাম দিলেন, কারণ আমার নবী হলো জিন্দা নবী। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমার নবীজির রওজা আরবিতে লেখা আছে, আল্লাহর হাজিরা চোখে দেখে, আমরা চোখে দেখেছি। আমার নবীকে সালাম দিলে আমার নবী কবরতে জবাব দেয়। জোরে বলতে পারলেন না? আরেকটু জোরে বলা গেল না? সেই নবীর রওজা যে মঈনুদ্দিন সালাম দিয়ে বলে হুজুর গো আমি আপনাকে একটু দেখতে চাই। ও নবী আপনাকে দেখতে চাই। ও নবী গো আপনার কত ভালোবেসেছি, আপনার কত ভালোবেসেছি। আপনি একটু চামড়ার চোখে তাকে দেখেন। আমি হেঁটেলে পা আগে যাবে বলে আমি গড়িয়ে 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 চলে এসেছি। আমার গায়ে কোনো চামড়া নেই, আমার গায়ে কোনো রক্ত নেই। ও নবীকে আপনাকে ভালোবেসেছি, আপনার একটু আমি দেখতে চাই। নবী গো আমার একটু দেখা দেন, আমি আপনার দেখে যাব। আল্লাহর নবী রহমতে নবী মদিনার কবরতে বলল মঈনুদ্দিন তুই আমার দিকে তাকিয়ে দেখ। আমি নবী উঠে যদি তোর মুসাফা মুআনাকা করি আল্লাহ কেমন শুরু করে দেবে, কারণ আল্লাহর ওয়াদা আমি নবী যেদিন উঠবো আল্লাহ কিয়ামত করবে। না 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 আমি নবী পাক উঠবো না। তুই একবার চামড়ার চোখে দেখেলে চেলে আমি নবী পাক কবর এখনো জিন্দা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না। ও সুবর্ণপুরের ভাইরা, ও তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আমি খোকা ভাই আপনাদের কি বলে যাচ্ছি বাবা। আমাদের কপাল, আমাদের নসিব বাবা। আমরা মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা হলাম দয়ার সাগরের উম্মাহ। কত দরজা, আমাদের কত নসিব। আরো একটা খুশির খবর বলি, কিয়ামতের ময়দানে আমাদের আগে বিচার হবে, তারপর অন্য নবীর উম্মতের বিচার হবে। কত বড় কথা বাবা। ঝুনো পাপীরা জাহান্নামে যাবে, কেতাবে দেখছিলাম। ওদের মুখের আকৃতি নষ্ট হবে না। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছি। জি তাই হাত ধরে বলছি একটু কাজ করে যান বাবা, একটু কাজ করে যান। চায়ের দোকানে না গিয়ে যত সময় পাবেন একটা তসবিহ নেন বাবা,
একটু তসবিহ নেন, যত সময় পাবেন 2 ফোঁটা চোখের পানি বালিশে দেন। এই যত ওলি হয়েছে বাবা, বিনা কান্নায় ওলি হয়নি বাবা। আমার মেজি হুজুর এত কান্না কেঁদেছিল, 7 বছর অন্ধ হয়ে পড়েছিল পুরপুরায়। এই আমার মেজি হুজুর বাংলা সাহেবের মুফতি আজম, আল্লাহ পাক যাকে এত দরজা দিয়েছিলেন, তিনি কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ করেছিলেন। 7 বছর আমার মেজি হুজুর দেখতে পেতেন না। কই কজন কাঁদেন? আমরা কজন কাঁদি, কজন চোখের পানি ফেলি? হ্যাঁ বাবাজি, একটু ভাববেন, একটু চিন্তা করবেন। আল্লাহর নবী রহমতে নবী যখন বললেন, ও মঈনুদ্দিন একটাবার তুমি তাকিয়ে দেখো। মঈনুদ্দিন তাকিয়ে দেখে আমার দ্বীনের নবী কবরে জিন্দা। একটু জোরে বলেন, আর একটু জোরে। আমার নবী যে হাত দুখানা বাড়িয়ে বলছে, মঈনুদ্দিন তুমি এত কষ্ট করে যখন এসেছো, একবার তুমি দেখে নাও, হাত দুটো বাড়িয়ে দাও, আমি নবী তোমার হাতে হাত দিচ্ছি। মঈনুদ্দিন গো হাত দুটো বাড়িয়ে আমার নবীর হাতে হাত দিলেন। দেওয়ার পর আমার বিশ্ব নবী রহমতের নবী হাতখানা ধরে বলছে, মঈনুদ্দিন আজকে তোমার শরীরে চামড়া নেই, রক্ত নেই, আজকে তুমি এত কষ্ট করে আমার কাছে এসেছো, হেঁটে হেঁটে আসলে মিটে যেত, কিন্তু পা আগে যাবে বলে তুমি গড়িয়ে গড়িয়ে আমার কাছে এসেছো। আরে মঈনুদ্দিন রে, আমি মদিনার দুলাল, আমি বিশ্ব নবী তোমার একটা আজকের উপঢৌকন দিলাম, পুরস্কার দিলাম, উপঢৌকন দিলাম, পুরস্কার দিলাম। আমার দরবার থেকে চলে যাও, চলে যাও, ভারত নামক জায়গা আছে, ওই জায়গায় তুমি চলে যাও, দ্বীনের আলো তুমি জ্বালাবে, কালেমার পতাকা ওঠাবে, আর আমি নবী তোমার একটা ডিগ্রি দিলাম, আমি নবী তোমার পুরস্কার দিলাম, এই ভারতের তুমি হবে রাজা। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তুমি হবে রাজা। তা আমার খাজা বাবাকে বলা হয় খাজা বাবা, ভারতবর্ষের রাজা। এইসব আমরা তো বুঝবো না বাবা। চায় চুমুড় দেবো আর খৈনি দাঁতে দিয়ে চাচা চক্ষু সিটকে রে, দেখো তো কিরম হচ্ছে, দেখো এসব আমরা বুঝি বাবা, এসব বুঝি। খাজা বাবার দরবারে লেখা আছে, খাজা বাবা তেরি পাশায় যে সব মতলব হাসিল হয়ে যায়। আমি দেখেছি ইন্দিরা গান্ধী যখন ইলেকশন হেরে যায়, আমি নিজে দেখেছি, চাদর মাথায় করে নিয়ে আল্লাহু আকবার আমার খাজা বাবার দরবারে গেছে বাবা। আজকালির কথা না, আমি কথাটা বলছি আজকালির কথা না। এই 25-30 বছর ছেলেরা এরা বুঝবে না বাবা, এরা বুঝবে না, এরা দেখিনি ইন্দিরা গান্ধীকে। জি আমি নিজে আল্লাহু আকবার সেই সময় দেখেছি, আল্লাহ আমার দেখিয়েছে। জি আমার খাজা বাবার দরবারে চাদর নিয়ে চলে গেছে, চাদর চাপিয়ে দিয়েছে। আজকের দেখেন আমার খাজা বাবা কেমন জিন্দা। আর সেই সময় অকাতরে জিতে গেছিল, জোরে বলুন। হ্যাঁ অত সহজ না বাবা। এই এখন যারা লাফালাফি করতেছে, তাড়াবো তাড়াবো, কার তাড়াবি? হ্যাঁ আজকে ওরাই বলছে 30 থেকে 25 থেকে 30 কোটি মুসলমান, তাড়াবি কোথায়? তাড়াবি কোথায়? ওসব ভাঁওতাবাজ রেখে দে, কাজের কাজ কর। জি কাজের কাজ কর। কখন বলছি এনআরসি করব, কখন বলছি এটা করব ওটা করব, আর আমাদের চঞ্চল করে রেখেছে, চঞ্চল করে রেখেছে, শুধু দৌড়ো শুধু দৌড়ো। আমরা যা করছি ওদিকে তাকাস না, শুধু দৌড়ো, আমরা দৌড়ুচ্ছি। হ্যাঁ আল্লাহু আকবার। আই কার্ড খুলে দেখে, একবার আই কার্ড দিয়েছিল পোস্ট অফিস থেকে, সেটা সুন্দর করে ভাঁজ করে চাচা রেখে দিয়েছে বাক্সে। ও খোদা, একটা আধার কার্ড দিয়েছে ভাঁজ করে রেখে দিয়েছে, খুলে দেখে সর্বনাশ, নাম উল্টো পাল্টা, নাম উল্টো পাল্টা। হ্যাঁ আই কার্ডে এক নাম, আধার কার্ডে আর এক নাম। চাচার মাথা খারাপ, যেখানে যা যাচ্ছে বলতে তোমার ভারতে থাকা হবে না, নাম উল্টো পাল্টা। চাচা সব বাদ দিয়ে ছুটতে, কি হবে কি হবে? জি কেন সংশোধন হয় না? সংশোধন হয় না? জি আজকে নাম এই যাদের তুলেছে কারা? হ্যাঁ জি এই জন্য মাহফিলে আমরা বলি নে বাবা,
আমরা মুখ খুলি নে বাবা। জি আমি খোকা ভাই জানি, কিন্তু বলি নে বাবা, খুব সাবধান। আমার তোমার লি সিনিমিনি খেলা হচ্ছে, খুব সাবধান বাবা। পায়ে ধরে বলছি বাবা, নিজের ভাই ঘাড়ে লাঠি মারিস নে। নিজের চাচার ঘাড়ে লাঠি মেরে থানায় গিয়ে চুকর বসে থাকিস নে। একটু হিসেব করে চল। তো লিলিয়ে দিচ্ছে, আমাদের লিলি দিচ্ছে মেরিয়ায়। জি আর আমাদের নাদান ঢেকি মেরে গিয়ে চুপ করে রয়েছে। জি এজন্য বলছে আমার সোনা, এখনো ফিরিয়ে আয়, এখনো ফিরিয়ে আয়, এখনো চলে আয়, এখনো পথ পরিষ্কার আছে। জি খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, কলেমার পতাকা নিয়ে আল্লাহর কোরআনের বাণী নিয়ে আজমির শরীফে চলে এলেন। জোরে বল, আর একটু জোরে সবাই মিলে। খাজা মঈনুদ্দিন যখন চলে এলেন, বেশি লম্বা চওড়া না বাবা, উনি আনা সাগরের পাশে তাম্বু গেড়ে বসে পড়লেন। তাম্বু গেড়ে বসে পড়লেন। আজমিরের রাজা পৃথিরাজ অজায় পাল কেটে গেল। অজায় পাল সর্বনাশ হয়ে গেছে। আজমিরের জমিনে একটা পতাকা উঠছে, কলেমার পতাকা। আজকের আমাদের উপায় কি হবে? এখন বলো তুই কি করা যাবে? ওই আপার অজায় পাল ডেকে বলেছিলেন, বিশ্ববিখ্যাত জাদুকর বলেছিল, ও পৃথিরাজ আপনি আজমিরের রাজা কোনো চিন্তা করবেন না, যারা কলেমা পড়বে ওই কলেমার ছায়াতলে যারা যাবে ওদের পানিটা বন্ধ করে দিন, ওদের পানি যেন দেবেন না। পানির বিহনরা চুমসে চলে আসবে, পানিটা দেবেন না। বাবা পানি বন্ধ করে দিল। সেই সময় আনা সাগরের পানি আজমির ব্যবহার হতো বাবা। এইবার পানিটা বন্ধ করে দিল বাবা, ক্যাডার লিডার দিয়ে পুলিশ দিয়ে বন্ধ করলো। যারা কলেমা পড়বে বাবা ওই পাগল মঈনুদ্দিন কাছে যাবে, আপনার তাদের পানি হবে না। এই বলে পানি আটকে দিল। পানি যখন দেবে না কলমাওয়ালাদের, তখন একজন বলে না আপনার সঙ্গে সে বলছে, হুজুর আমাদের তো পানি দেবে না, পানির বিহনে বোধহয় মরে যেতে হবে, এখন উপায় কি? পানির এক নাম জীবন, আজকের আমরা বোধহয় পানি পাবো না। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, মঈনুদ্দিন আজমিরি হুজুর ভারতের রাজা বলেছিল, আরে কুতুবউদ্দিন কাকি এই একটা লোটালে আমি বলছি শুনেলে জেনেলে, এত বড় বুকের পাটা কার, এত বড় আসপদ্দা কার, আজকে আমাদের পানি বন্ধ করে দেবে। যা 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 এক লোটা পানি জলদি করে বুড়িয়ে এলা। ছোট্ট একটা লোটা, যা এক লোটা পানি লিয়া। কুতুবউদ্দিন কাকি আপার রহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেছে। আপার বলে না, আপার ওই পানির কিনারায় আপার যাবার পরে এইবারে ডেকে বলছে, ও আজমিরের পুলিশ, ও আনা সাগর যারা ঘিরে রেখেছো, আমার পীর মঈনুদ্দিন খাজা বাবা পানিতে চুজু করবে, আমার এক লোটা পানি দাও। ভাইরা বাবাজিরা, ইতিহাসে লেখা আছে পানি দিল না, পানি দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল। বাবা মাতৃদগ্ধ হলো। উনি কি করলেন, লোটাটা নিয়ে খাজা বাবার দরবারে চলে গেলেন। হুজুর গো এই দেখেন পানি দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। খাজা মঈনুদ্দিন বলেছিল, ও কুতুবউদ্দিন কাকি দে লোটা আমার কাছে দিয়ে দে, আমি আনা সাগরের পানিগুলো তুলে আনি। আনা সাগর পানিগুলো তুলে আনি, লোটা আমার কাছে দে। কি বুঝলেন? খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই লোটাটা উঁচু করে ধরেছিলেন। মানে ইতিহাসে লেখা আছে উনি কি বলেছিলেন, ওরে আনা সাগরের পানি আমি মঈনুদ্দিন বলি, আমার লোটায় চলে আয়। ও ভাইরা রে, ও মোল্লা পাড়ার
পাড়ার তরুণ বন্ধুরা, ও যুবক বন্ধুরা, আজকের কেন মিলাদ দিলে তোমরা? কি জন্য মিলাদ দিলে তোমরা জানো না? এই জান্নাতের বাগান লাগিয়েছো বাবা, এ পরকালে আপনারা মুক্তি পাবেন। খাজা বাবা যেই বলেছে লোটায় উঁচু করে আপনার আনা সাগরের পানি চলে আয়, আমি মঈনুদ্দিন ডাক দিয়েছি, মুহূর্তের মধ্যে আল্লাহর কি কুদরত, আনা সাগরের পানি এক লোটার মধ্যে আমার আল্লাহ কিন্তু ভরিয়ে দেয়। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? চিল্লে বলেন নারায়ে তাকবীর। এমনি খাজা বাবার ভয় করে না, এমনি খাজা বাবার এমনি ভয় করে না, জানে জিন্দা পীর আজমিরে শুয়ে আছে, সব জায়গায় উচ্ছৃঙ্খল করে প্রায় জায়গায়, কিন্তু খাজা বাবার দরবারে কিছু করতে পারে না। হ্যাঁ, জিন্দা পীর, জিন্দা ওলি, ভারতবর্ষের রাজা আমার খাজা বাবা। সব পানিগুলো লোটায় চলে এসেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমি কিন্তু গল্প কথা বলছি না বাবা, খাজা বাবার ইতিহাসটা পড়ে দেখবেন। সব পানিগুলো চলে এসেছে খাজা বাবার লোটা। ছেলে গেল না, ওরা জানে। এখনো বসিরহাটে গেলে আমি নিজে দেখেছি বাবা, আমার দাদার রাস্তাতে যায়, আমার বসিরহাটে আওলাদরা সব বসে আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, সব তেল পানি নিয়ে যাচ্ছে, এটা ফু দিয়ে দাও, এটা ফু দিয়ে দাও। আমি আমার মেজো ভাই বলি, সেজো ভাই বলি, ভাই ওরা ফুলেচ্ছে কেন? বলতো ওরা লেচ্ছে, বুঝেছে কি? ওরা কি বুঝেছে? জি, ওরা সেই তেল পানিতে ফুলে খাচ্ছে, তেল পানিতে ফুলে তেল ডলছে, বলছে আমাদের বেদি মানুষ হেরে যাচ্ছে। জোরে বলুন। তাহলে কত ভক্তি বাবা, কত ভক্তি বাবা। জি, অত সহজ না বাবা, অত সহজ না। হ্যাঁ, এজন্য বলছি বাবা, খুব সাবধান। এক লোটার ভিতর আনা সাগরের পানি, আজমিরের মানুষ বুঝতে পেরেছে। হ্যাঁ, ঠেলার নাম গুতো, ঠেলার নাম গুতো বুঝতে পেরেছে। অত সহজ না বাবা। 3 দিন আজমিরে পানি নেই, গাছের ডাবে পানি নেই, মার স্থানে দুগ্ধ নেই, বাচ্চারা কাঁদতে লেগেছে, মা পানি, মা পানি, মা পানি। আনা সাগর শুকিয়ে গেছে গো, আনা সাগরের মাটি ফেটে গেছে গো, পানি নেই, পানি নেই। ওই পানিগুলো আল্লাহর ওলির লোটা। একটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। এইবারে মহিলারা মিটিং মিছিল করে ডেকে বলছে, আজমিরের রাজা, আজমিরের রাজা, ও পিতিরাজ, তোমার আমরা মানি না, মানছি না, তোমরা আমার মানছি না, মানি না। আমরা যাব সেই মুসলমান ফকিরের দরবারে। মেয়েরা, ছেলেরা, যুবকেরা সব দলে 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 আমার খাজা বাবার দরবারে চলে গেলেন। ও বাবা খাজা বাবা, ও বাবা খাজা বাবা, ও মুসলমান ফকির, আর সহ্য করা যায় না। পানির এক নাম হচ্ছে জীবন, আমাদের জীবন চলে যাচ্ছে, কচি কচি বাচ্চারা দুগ্ধ পায় না, আপনি অন্তত পানিটা দিয়ে দিন, পানিটা দিয়ে দিন, আমরা বাঁচবো না, বাঁচবো না। খাজা মঈনুদ্দিন আজমিরি কি করলেন? কুতুবউদ্দিন কাকি রেখ বলে, কুতুবউদ্দিন কাকি গো, আর দেরি করবা না, এই লোটার পানিটা আনা সাগরে তুমি ঢেলে দিয়েছো। যেই আনা সাগরে ওই লোটার পানিটা ঢেলে দিয়েছে, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহত্ব বাবা। আনা সাগর পানিতে কানায় কানায় ভরে যায়। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, ওই সময় ইহুদি, খ্রিস্টান, পাদ্রী, এই ভারতে যারা ছিল 90 লক্ষ আমার খাজা বাবার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল। এটা আসতে বলো দিন। এমনি ভয় করে না খাজা বাবার, এমনি ভয় করে না, জানে খাজা বাবা কবরে এখনো জিন্দা। উনি যেদিকে ঘুরবে সেদিকে ঘুরবে বাবা, যেটা আমার নবীর অর্ডার, আমি তোমার ভারতের রাজা বানিয়ে দিয়েছি। জি, এ ছেলেমু কথা না বাবা। জি, এজন্য বলছি বাবা,
এই জন্য মিলাদ আসতে এসে শিক্ষাটা মিলাদ হয় বাবা। ওই চার দোকানে বসে পাবা না, চার দোকানে বসে জমি খেলার কথা। হ্যাঁ, তোর 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, খেয়ে গেছে জি। কিন্তু এই মাহফিলে এলি এইসব ওলিদের কথাগুলো জানা যায়, বোঝা যায় বাবা। এই জন্য শিক্ষা হয়। অনেক আবার মিলাদে আসে না, একটু অবস্থা ভালো তো, অবস্থা ভালো, ঠান্ডায় বসে, বলতে তোরা জেগে যা, আমার খাবার কষ্ট নেই। বাবারে, উনি আসবে না, তোমার কেউ ডাকবেও না, তুই চুপ করে থাকো, চুপ করে থাকো জি। আল্লাহু আকবার। এমন একটা রোগ আল্লাহ লাগিয়ে দেবে, তখন বুঝতে পারবা। হ্যাঁ, তখন আর 2 তলা 3 তলা থাকতে হবে না। এই পিজির হসপিটালের বারান্দায় চুপ কর শুস। কি রাগ হচ্ছে? কতবার রাগ হচ্ছে? আচ্ছা, আল্লাহ পারে না, পারে না, আর কথা বলতে হবে। আল্লাহ পারে না, পারে না, আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে, আল্লাহ। এই জন্য আল্লাহর ভরসা করতে হবে বাবা, একটু ভরসা করতে হবে, একিন রাখতে হবে বাবা জি। আমি আপনার এলাকায় অনেক জায়গায় বলেছি বাবা, যখন ভাত খাবে বিসমিল্লাহ বলে খাবে। এই, আর মেয়েদের বলছি, মা বোনেরা যখন ভাত চড়াবে বিসমিল্লাহ বলে চড়াবে। এসব উঠে গেছে বাবা, আগে ছিল সবগুলো। আমার মা চাচিরা বলতো, এই বউদের বলতো ঘোমটা দাও, যখন ভাত চড়াবে ঘোমটা দাও। কি আদব ছিল বাবা। ভাত চড়াবে তো ঘোমটা দাও, ঘোমটাতে ভাত চড়াও, এতে বরকত। এখন ওসব উঠে গেছে বাবা, উঠে গেছে। এখন তার বৌজিরা কাজ করে না, লোকজন দিয়ে কাজ করায়, পয়সা আল্লাহ দেশে, অসুবিধে নেই তো। আমার মা চাচিরা, হ্যাঁ, আপনার আম গাছের পাতা, এই আজকের কত পাতা কুড়িয়ে, কাঁঠাল গাছের পাতা কুড়িয়ে টালি করে সেই তাই দিয়ে জাল দিয়ে আমাদের খাইয়েছে বাবা। কত কষ্ট আমার মা চাচিরে করেছে জীবনে। আর এখন বৌদিদের কষ্ট আছে বা গ্যাস, গ্যাস, হ্যাঁ, আল্লাহ, তাও তো বেশি দিন চলে না, শুধু ম্যাচ ঠুকতেছে আর ঘর ঘর চলতেছে, আর রান্না বেরিয়ে ভাবছে বাবা জি। আর যদি রানতে রানতে ফুরিয়ে গেছে, স্বামীর কি বলে, দাঁতের দাঁত দিয়ে কি বলে, বলছে তোরে পোড়াবো, আগে দিস নি কেন একটা, তার মানে কি ডবল এনে রাখ, ওর যেন কষ্ট না হয়। আর আমার মা চাচিরা কিভাবে সংসার চালিয়েছে, আমার মা চাচিরা কিভাবে সংসার চালিয়েছে, একটু জ্ঞান করো না, দেখো না। এই সংসার আজকে তুমি সেই সংসারের মালিক হয়েছো, হ্যাঁ, সেই সংসার আজকে তুমি মালিক। একবার তাকালে না তো কি কষ্ট করেছে। আমি নিজে রোজার সময় চাল ভিজানো, হাত 2-3টে ছোলা ভিজুন আমি খেয়ে ইফতার করেছি বাবা। আমার কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, চাল ভিজুন আর ছোলা ভিজনো মা ভিজকে রাখতো, তাই খেত। কত কষ্ট গেছে বাবা, বলো, বিচার করে বলো। আর এখন আপেল, আঙ্গুর, কলা, ছোলা, তারপর পেঁয়াজি, চপ, কুকুর গিলতে, আল্লাহু আকবার জি, বন্ধ দিচ্ছে না। তা যখন তুমি খাবা একটু বিসমিল্লাহ বলে খাও। কি একটু বিসমিল্লাহ বল দিন, আল্লাহু আকবার। এই জন্য বরকত উঠে যাচ্ছে কেন? আজকের বরকত উঠে যাচ্ছে কেন? আজকের আমাদের বিসমিল্লাহ নেই। হুজুর এসছে, এই হুজুর এসছে, মাশাআল্লাহ। আমার বলবে তো একটু তাকবীর দাও। আমি বলি কি পাগল, আল্লাহর ওলি, ওনারা হলেন মুজাদ্দিদের আওলাদ বাবা, ওনাদের তাকবীর দিতে হয়। আমাদের মতো কিছু চুটকো মৌলবি আছে না, বলে ফুরফুরা দেখে তাকবীর দাও কেন? কত বড় বিয়াকুব চিন্তা করেন, বলে ফুরফুরা দেখে তাকবীর দাও কেন? আমার মুজাদ্দিদের জামান যদি না আসতো, এই টুপি আর লম্বা জামা পেতে কত ফুসফুস করতেছো। আমার দুঃখ লাগে বাবা, কারণ আমি তো আজকালের বক্তা না, কি আমি তো আজকালের বক্তা না। আমি যেসব আলেমদের সাথে সভা করেছি, শুনলি এটা মাথা ঘুরে টলে পড়বে। শুধু আপনাদের দোয়া আল্লাহ আমার বাঁচিয়ে রেখেছে এখন বাবা, এখনো বাঁচিয়ে রেখেছে আপনাদের দোয়ায় বাবা। আমি আজকালের বক্তা না, আমার ওদের বয়সে 50 বছর চলছে। আপনাদের দোয়া বাবা জি, আপনাদের পায়ের ধুলি বলছি বাবা। আমি ফুরফুরা বসিরহাট আমি মেনে চলি বাবা, আমি ফুরফুরা বসিরহাট মেনে চলি বাবা।
হাজার পীরে লাগালেও আমি বসিরহাট ফুরফুরা ছাড়া যাব না। জোরে বলুন, চিল্লে বলুন জি আল্লাহু আকবার। এজন্য সবাই মিলেমিশে যারা বসে আছেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার পীর সাহেব হুজুর কিবলা, আমার পীর সাহেব হুজুর কিবলা, আমার ছোট হুজুর পীর কিবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কিবলার নয়নের মণি। নারায়ে তাকবীর। কি সুন্দর হয়েছে বাবা। আমি ওঠার আগে হুজুর সঙ্গে কথা বলেছি। জি এই দেখেন, ওনাদের একটু দেরি হয় বাবা। যদি বলছেন কেন, আমাদের মতো না, ওনাদের দরবারে আপনারা গিয়ে দেখেছেন তো বাবা, হাজার হাজার লোক বসে আছে, হাজার হাজার লোক। জি একটু মুসাফা করবে, একটু দেখবে বাবা। জি আল্লাহ, আমরা তো হাত এগিয়ে রেখেছি ভাই, একটু হাত দিয়ে দিন, একটু হাত দিয়ে দিন ভাই। আর ওনাদের মুসাফা করার জন্য মানুষ পাগল বাবা। জি এই জন্যে আল্লাহু আকবার। আমি ফোন করেছিলাম, হুজুর আপনি কখন আসছেন? আমার বললাম আমি বালিবেরি যাচ্ছি, আমি যাচ্ছি ভাই। জি আল্লাহু আকবার। আপনাদের কাছে হুজুর আসবেন খুশিতে। আপনারা যারা এখন এদিক ওদিক আছেন চলে আসেন। কয়েকটা লোক নিয়ে আমি শুরু করেছিলাম, মোটামুটি এখন প্যান্ডেল ভরে গেছে, সত্যি মনটা ভালো লাগছে। একটু জোরে জোরে জিকির করেন কালেমা লা ইলাহা, জোরে বলেন, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে বলেন না, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নূরের নবী, নূরের দোলা এলো দুনিয়ায়। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলা গেল না? আমার নবী নূর, জোরে বলুন, চিল্লে বলুন। নবীর জামাইকে বলা হয় জিন্নুরাইন, নবীর মেয়েকে বলা হচ্ছে নূর, নবীর মেয়েকে বলা হচ্ছে নূর। আর আমার নবী মাটির, আমার নবী মাটির না, আমার নবী নূরের নবী। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ পাক আমার নবীকে নূর করে পাঠিয়েছে। নূরের নবী, নূরের দোলায় এলো দুনিয়া, ফেরেশতারা সিজদা করে সেই নবীজির পায়ে। জোরে বলুন মারহাবা, জোরে বললেন না? সেই নবীকে চিনলি না কো ওরে মুমিন ভাই, নবীর নামে দরুদ পড়ে চল মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, যেটা আমি আপনাদের কাছে আলোকপাত করছিলাম, খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা কত নির্যাতন অত্যাচার করার চেষ্টা করলো, পারিনি। আমার নবীজি তো পাঠিয়েছে ভারতবর্ষের রাজা বানিয়ে।
একটু জোরে চিল্লে বলা যাবে না, আর একটু জোরে চিল্লে বলা যাবে না। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি বাবা। এইবার পিতিরাজ তখন চেষ্টা করলো ওই মুসলমান ফকিরটাকে মারা ছাড়া কোনো লাইন নেই, কি করে মেরে দেবো, কি করে মেরে দেবো, চিন্তা ভাবনা করে এইবার যারা দলে দলে কলমা পড়ছে, পিতির অজয় পাল কেটে, অজয় পাল তুমি কি পারবে বাবা ওই মুসলমান ফকিরটাকে দুনিয়াতে সরিয়ে দিতে? তাহলে কলেমা কোরআন বন্ধ হয়ে যাবে, কোরআন কলেমা চলবে না। এইবার মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি বাবা বসে আছেন হজরাতে, হঠাৎ লক্ষ্য করে দেখে বাবা বেঈমান আপনার অজয় পাল জাদুর বলে একটা পাথর ছুঁড়েছিল বাবা, দেখে আসবেন আজমিরে গেলে পাথরটা আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি বাবা। তারাগড় পাহাড়ে পশ্চিম দিকে ওই পাথরটা এখনো লাগানো আছে বাবা। খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন দাঁড়িয়ে আছে, এবার মুরিদের সে বলছে হুজুর আর বাঁচার কোনো লাইন নেই, ওই দেখেন মেঘের মতো পাথর আজকে উড়িয়ে আসছে, আমাদের পিছে মারবে। খাজা বাবা বলেছিল ও মুরিদ করে চিন্তা করবে না, আল্লাহ আমাদের বাঁচাবে। একটু জোরে বলতে হবে, সবাই মিলেমিশে বলতে হবে। কে বাঁচাবে? কে বাঁচাবে? কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। জি আল্লাহ বাঁচাবে। জি সঙ্গে সঙ্গে হুজুর হাতে একটা লাঠি ছিল বাবা, লাঠিতে একটু গন্ডি দিলেন, বাবা যারা কাছাকাছি আছো আমার গন্ডির ভিতর থাকো, বাইরে যাবে না। একজন নতুন কলমাওয়ালা বলতে হুজুর ও গন্ডি মানবে তো? জি ও গন্ডি মানবে তো? যেভাবে আসছে মেঘের মতো মানবে তো? আমার খাজা বাবা বলছে বাবা ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমি খাজা বাবা আছি। জোরে বলুন, সবাই একটু চিল্লে বলুন, সবাই একটু মুখ খুলে বলে আল্লাহু আকবার। জি এইবারে পাথর যখন সামনে এসেছে, খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এই আঙ্গুল দুটো দিয়ে ওই পাথরে ঠেক লাগিয়েছিল। ওরে পাথর আমি মঈনুদ্দিন বলি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। ও সুবর্ণপুর মোল্লা পাড়ার ভাই গো, যদি কোনোদিন আজমিরে যান, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, একটু পরীক্ষা করে দেখবেন ওই তারাগড় পাহাড়ের পশ্চিম দিকে বাবা পাথরটা ঝুলি আছে বাবা, অল্প কিছু তারাগড় পাহাড়ে লাগা আছে আর পাথরটা ঝুলি আছে বাবা। শুধু তাই বাঘের চামড়ার চোখে দেখে আসবেন আল্লাহর ওলি খাজা বাবার আঙ্গুলের দুটো দাগ ওই পাথরে লাগানো আছে। একবার জোরে চিল্লে বলা যাবে না নারে তাকবীর। কত বড় আল্লাহর ওলি, পাথরটা সেই অবস্থায় দাঁড়িয়ে আছে, পড়লো কিয়ামত পর্যন্ত পাথরটা পড়বে না। চিল্লে বলুন, জোরে বলুন। এমনি চাদর লে যাচ্ছ কেন? এমনি চাদর এমনি চড়াচ্ছে? জি অত সহজ না, অত সহজ না। জিন্দা পীর, ভারতবর্ষের রাজা, ওখানে সেলুমু চলবে না। এজন্য বলছি বাবা খুব সাবধান। তো যে কথা বলতে বলতে আমি এসেছি, আমরা ফুরফুরা শরীফের মুরিদ। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আমি প্রায় জায়গা বলি, আজকে বলছি বাবা ঘাবড়াবেন না, একদম পিছপা হবেন না, ইতস্ততা করবেন না। হ্যাঁ, ঈমানওয়ালারা জীবনে কাউকে ভয় পায় না। ঈমানওয়ালারা জানে আজকের ৩১৩ জন সৈন্য বদরের মাঠে আর ১০০০ বেঈমানের দল, সেইখানে আমার নবী যুদ্ধ করে যদি কলেমার পতাকা উড়াতে পারে, আজকের ভারতবর্ষের বুকে আমরা ২০ থেকে ২৫-৩০ কোটি মুসলমান। তবে নাম মুসলমান হলে হবে না, কাজের মুসলমান দরকার। কাজের মুসলমান দরকার, সেই মুসলমান চাই, সেই মুসলমান চাই। শুধু নাম মুসলমান হলে হবে না, নামের সাথে কাজ চাই।
জি, প্রথম কোয়ালিটি হবে মুসলমান হতে গেলে তুই মিথ্যে বলতে পারবে না। 2 নম্বর কাজ হচ্ছে কোন মানুষ তোমার দ্বারা যেন ক্ষতি না হয়, লক্ষ্য রাখবে। খুব সাবধান, এমন কথা বলবে তার মনে যেন দুঃখ না লাগে। হ্যাঁ, এমনি মুসলমান হবে না। আমার নবী কি করেছে আপনারা দেখেননি? আমার নবী কি করেছে সব তো দেখেছেন বাবা। নবীর ঘরে অতিথি সেজে একটা ইহুদি বেঈমান রাসূলকে মার্ডার করবে বলে, আল্লাহু আকবার, নবীকে শেষ করবে। রাতের বেলা অতিথি সেজে নবীর কাছে এসেছে, আপনার বাড়ির অতিথি। আমার রাসূল তাকে সুস্থ করলো, খেতে দিল, বারান্দা জায়গা করে দিল, লেপ আপনার খেতা বাঁদুর বিছিয়ে দিল। জি, ও মনে মনে করছে নবীজি আসবে রাতের বেলা মাথা কেটে আবু জেহেলের বাড়ি দেবো। নবীজি এশার নামাজ পড়ে হুজরায় গেল, আসেনি। বেঈমান সকাল পর্যন্ত তাকিয়ে দেখে নবী এলো না। সেই নবীর কেতা কাপড়ে নোংরা পায়খানা পেশাব করে হড় করে দিয়ে চলে গেছে। জি, চলে গেছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী, রহমতের নবী, আমার মায়ার নবী। এইবার ফজরের নামাজ পড়ে হুজরা